আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে চুল কাটাই যাওয়ার পর দিয়ে জামা কাপড়ের সব চুলে ভরে গেছে, তাই জামা কাপড় ধুয়ে রোদ দিয়ে দিলাম। আর সকালবেলা এলাম নেওয়ার জন্য, ড্রেস পরে সোজা চলে এলাম ডিউটিতে। আর আজকে নাস্তা পানি করে শুরু করতে হবে কাজ কাম। বৃহস্পতিবার আজকে সপ্তাহের শেষ দিন। নাস্তার জন্য আনসালাম সাম্বার আর রুটির। সাম্বার হয়েছে ডাইলের মতনই সাউথ ইন্ডিয়ান, কিন্তু ডাইলের সাথে টক অনেক বেশি। যাই হোক, নাস্তা পানি করে শুরু করলাম কাজ কাম। আর আড়াইটার দিকে কোম্পানির কাজ শেষ করে রওনা দিলাম বাসার দিকে। আজকের আর আওয়ার সময় মোটরসাইকেল আনি নাই, আইসালাম গাড়িতে। যাই হোক, গাড়িতে বইয়ে চিন্তা করতে আসলাম যেন বাসায় যেয়ে বাজার সদাই করতে হবে, কি কি কিনা লাগবে। আর বাসায় ড্রেস ট্রেস আর খুললাম না, সোজা গাড়ি লইয়ে রওনা দিলাম মার্কেটের দিকে। কারণ বাজার সদাই করে এনে পাক শাক করে এইবার খাওয়া দাওয়া করতে হইবে। আমরা যে আগে তিনজনের ম্যাচ খাইতাম, গেছে কালকে নাজবুল ভাই কই দিয়েছে যে তোমরা আলাদা আলাদা ম্যাচের জন্য রেডি করো, কারণ কালকের থেকে সবাই আলাদা খাবা। যেহেতু আলাদা খাইতে হইবে, তাই সবকিছু একদম সুন্দর করে নতুন সংসারের মতো সাজাইতে হইবে। আর বাজার সদাই করার জন্য চলে এলাম মার্কেটে। বাজার সদাই করে যাওয়ার পরে বাইরে দেখি আমি গাড়ির ভিতরে মাল সামানা ভরতেছিলাম। এর ভিতরে পাই যে এক লোক ডাক দিয়ে কইতেছে যে আমি আপনার চিনি, আপনি রাকিব ভাই না, আপনার ভিডিও আমি দেখি প্রতিদিন। পরে আমিও জিজ্ঞেস করলাম যে ভাই আপনি আমার ভিডিও কোন কোনটা দেখছেন। উনি দেখি একদম এ টু জেড সবকিছু কইতে আছে, আমি আগে কি কি কাজ করতাম, কোথায় কোথায় যাইতাম না যাইতাম। আমি কই মাশাআল্লাহ, এ তো আমার এ টু জেড সবকিছুই জানে। তার মানে উনি অনেক ভিডিওই দেখছে। যাই হোক, ওনার সাথে কথা কই অনেক ভালো লাগলো। আর রওনা দিলাম বাসার দিকে। আসলে ওনার সাথে কথা কওয়ার আগে মনটা একটু খারাপই আসলে, কারণ ডিউটির দিয়ে সোজা চলে এসেছি বাজার করতে, খাওয়া দাওয়া কিছু করি নাই। আর এখনো বাসায় যেয়ে পাক শাক করে তারপর খাইতে হইবে। যাই হোক, বাসায় প্রথমে বাইর করলাম রাইস কুকারটা, কারণ এখন যেহেতু একলা খামু, তাই রাইস কুকারের ভিতরে পাক করলেই ভালো হইবে আমার জন্য। রাইস কুকারটা বাইর করে আগে সেট আপ করে দিলাম। আর কই তাড়াতাড়ি করে ভাত কাটা বয় দিয়ে এরপর আস্তে ধীরে তরকারি পাক করবো। মানে বাজার আসলে বেশি কিছু করি নাই, খালি এক বস্তা চাউল আনছি আর নিত্য প্রয়োজনীয় যা লাগে, যেমন পেঁয়াজ মরিচ রসুন আদা এইগুলা। আর চাউল যেটা আনছি মাশাআল্লাহ 1 নম্বর বাসমতি চাউল। কই একলাই যেহেতু খামু, তাইলে খারাপ চাউল এনে লাভ কি, ভালো চাউলই খাই। আর তরকারি পাক করার জন্য ভালো কোনো পাতিল নেই, এই জন্য একটা পাতিলও লইয়েছি। এই পাতিল কেনার উদ্দেশ্য অনেক আগে হইতেই ছিল। আগে যে সাদিকরা ছিল এগুলা খালি আলাপ করতাম যে এরকম একটা পাতিল কিনবো, কিন্তু কেনা হইলো না। এখন আইয়ে কিনছি এই জায়গায়। আর পাতিলের লগে একটা বাঁশের চামচও কিনে লইছি। কই এমনিতে তো বাঁশ খাওয়ার অভ্যাস আছে, আজকে নিজে একটা কিনেই লইয়ে যাই। যাই হোক, পাতিল টাতিল রেডি করে শুরু করলাম কাটাকাটির কাজ। পেঁয়াজ মরিচ কাটতেছিলাম। এর ভিতরে সাদিকাই কইতেছে পেঁয়াজ মরিচ কাটা লাগবে না, বন্ধ হইতে হোক। এ কইতেছে তোমার ভাত রেডি হয়ে গেছে আর আমার ওইনে তরকারি আছে, আইনে ভাত খাওয়ার রাত্রে পাক করার দরকার নাই, রাত্রে পার্টি হইবে। আমি কই ভালোই হয়েছে, এমনি তো পেটের ভিতরে প্রচুর খিদে লাগছে, এখন পাক শাক করে খাইতে খাইতে অনেক সময় লেগে যাইতে, তার সাথে হিন্দি খাইয়ে লাই। আর খাওয়া দাওয়া শেষ করতে দেখি যে উপরিদের শব্দ হইতেছে ধামধুম। আমি মনে করলাম কি আবার ছাদ কেউ ভাঙতে আসেনি, আই দেখি যে না, এরা পায়া কোপাইতে আছে। এই পায়া মূলত আগের সপ্তাহে আনছিল যে এইগুলো, আর আজকের আবার নতুন করে উডের মাংস আর ছাগলের মাংস আনছে। ছাগলের মাংস উডের মাংস যেগুলো আনছে এগুলো মূলত পার্টির জন্য না, আজকের পায়া দিয়েই পার্টি হইবে। আর এই যারা দেখতে আছেন চামচ গুড়া, কিন্তু সাধারণ মানুষ না, একদম প্রফেশনাল বাবুর্চি মাস্টার শেফ। আগের সপ্তাহে যে বিরিয়ানি পাক করছিল এই লোকই একদম সেই লেভেলের বিরিয়ানি। যাই হোক, এদিকে প্রায় পাক শাক শেষ হয়ে যাইছে। যাই হোক, এদিকে নাজমুল ভাই হেও আবার সোপরা টোপরা লাইছে, শশা কাটে একদম লেবু টেবু দিয়ে সাজাই হেলাইছে। আসলে রুম হয়ে গেছে আমাকে ছোট, প্রায় মানুষ হয়েছে 20 জনের মতো। আর এ জায়গায় এতগুলো লোক পাওয়া যায় না, তাই 2 দফে খাওয়ার জন্য বইয়ে রইলো। যে লোকগুলো এতক্ষণ কষ্ট করে পাক শাক করছে হারাই পড়ে রইলো পিছনে, আর আমরা যারা ঘুরছি আর মোবাইল চালাইছি হারাই বইলাম আগে।